আজকের গল্প নবনীতা সোয়ের লেখা মিতুর সংসার। আজ থেকে তুমি সংসারের লক্ষ্মী, বুঝলে মিতু? মিতু গৃহপ্রবেশ করার আগে শাশুড়িমাকে প্রণাম করে বলল, আমার মা নেই, তুমিই আমার মা। মিতু বাবা মায়ের একমাত্র মেয়ে। মা চলে যাবার পর মিতু আর তার বাবার ছোট্ট সংসার। মিতুর বাবা সরকারি চাকরি করতেন। স্ত্রীর অকাল বিয়োগে নিজে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। যদিও আজকাল কেউ 23-24 বছরে বিয়ে করে না, তবুও মিতুর বাবা প্রায় জোর করেই মিতুর বিয়ে দিয়েছেন। মিতুর মা চাকরি করতেন, সচ্ছল পরিবার তাদের। তাই মেয়ের চাকরি করার ইচ্ছের জন্য এত ভালো পাত্র তিনি হাতছাড়া করতে চাননি। তিনি সব সময় চাইতেন ভাই বোন নিয়ে ভরা পরিবারে মিতুর বিয়ে হোক, কারণ তার দিকে তেমন কেউ নেই। মিতুর একটা মাত্র মামা বিদেশে থাকেন, তাই মামা বাড়ি বলতেও মিতুর কিছু নেই। তার ভয় ছিল, তিনি হঠাৎ চলে গেলে তার মেয়ের কি হবে? যতই মেয়ে স্বাবলম্বী হোক, একা একা থাকলে কোনো বিপদ আপদ হতে কত সময়। ছেলে মিতুর পছন্দ, কিন্তু এত তাড়াতাড়ি সে বিয়ে করতে চায়নি। সবে সে পাশ করেছে, তার স্বপ্ন ছিল চাকরি করবে। যদিও সৌম্যর বাড়ি থেকে বিয়ের পর চাকরি করা নিয়ে কোনো আপত্তি করেনি, বরঞ্চ বলেছে নতুন সংসারে একটু সেটেলড হয়ে চাকরি করতে। সৌম্য তো বলেছে তার অফিসেই কোনো না কোনো কাজ সে মিতুকে করিয়ে দেবে। আফটার অল মিতুর রেজাল্ট খুব ভালো। সৌম্যর ভাই ধীমান কলেজে পড়ে, বোন রুনু সদ্য চাকরি পেয়েছে। 3 ভাই বোন আর বাবা মা নিয়ে সৌম্যদের পরিবার। সৌম্যর বাবা অবসর নিয়েছেন, মা গৃহবধূ। এখনই বিয়ের ইচ্ছে না থাকলেও সৌম্যর পরিবারের সকলের ব্যবহার মিতুর খুব ভালো লেগেছে। কদিনেই সবাই খুব আপন করে নিয়েছে মিতুকে। ননদ আর দেওর সব কিছুতে বৌদি বৌদি করে মেতে থাকে। ননদ রুনুর মিতুর হাতের পাস্তা ফেভারিট। শ্বশুরমশাইয়ের মিতুর হাতের চা পছন্দ। শাশুড়ি মা তো মিতুর রান্নার প্রশংসায় পঞ্চমুখ। দেওর তো প্রায় বন্ধুবান্ধব নিয়ে আসে কলেজ থেকে, তারাও মিতুর বিভিন্ন রান্না খেয়ে মুগ্ধ। আসলে আদরে মানুষ হলেও যেহেতু মিতুর মা অনেক আগে গত হয়েছেন, মিতুর বাবা মেয়েকে সব কাজ নিজে করতে শিখিয়েছেন। মিতুর রান্না যেমন ভালো, তেমন বেশ পরিপাটি কাজ। খুব সুন্দর ছোট্ট পরিবারে মিতুর মায়ের হঠাৎ হার্ট ফেল করে চলে যাবার জন্য মিতুর বাবা সব সময় মানসিক অস্থিরতায় ভুগতেন। জীবন যে কত ক্ষণস্থায়ী তিনি বুঝতে পেরে মিতুকে তৈরি করেছেন সব রকম পরিস্থিতিতে লড়াই করার জন্য। সৌম্য সে তো মিতুর সব কাজের খুব প্রশংসা করে। সপ্তাহে একদিন করে মিতুকে তার বাবার কাছে নিয়ে যায়। সেখানে সারা দিনের জন্য মিতুকে রেখে আসে, বিকেলে নিয়ে আসে। মিতুর বাবার সব সময় খোঁজ খবর রাখে। আস্তে আস্তে মিতু সংসারে এমন জড়িয়ে পড়ে যে নিজের চাকরি করার কথা ভুলেই যায়। আসলে সংসারের কোনো কিছু যেন মিতুকে ছাড়া চলেই না। কিন্তু সব কিছু যা উপর থেকে সুন্দর, ভেতরটা তত সুন্দর হয় না। সেটা আস্তে আস্তে মিতু অনুভব করে। মিতুর ননদ রুনুর সাদা জামায় একদিন রং লেগে যাওয়ায় সেদিন মিতুর উপর বেশ বিরক্ত হয় রুনু। আবার একদিন
মিতুর শরীরটা খারাপ, সে রান্না করেনি বলে সবার কেমন ব্যবহারটা পাল্টে যায়। মিতু বুঝতে পারছিল এই বাড়ির সব কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে সবাই কেমন যেন ধরেই নিয়েছে। সে সবার দায়িত্ব পালন করার জন্যই আছে, তার ভুল হবার উপায় নেই। যদিও কেউ কিছু বললে শাশুড়ি মা বেশ যত্ন করে মিতুকে বুঝিয়ে দেয়, দেওর ননদ সবাই ছোট, তারা ভুল করে বলে ফেলেছে। কিন্তু মিতুর মোটেই মনে হয় না তারা কোনো কিছু ভুল করে বলে। বেশ মিতুকে শুনিয়ে শুনিয়ে বলে। একদিন মিতুর বাবার শরীর খারাপের জন্য মিতু কয়েকদিন বাপের বাড়ি থাকার জন্য চলে যায়। বাড়িতে ফিরে বুঝতে পারে সবাই তার যাওয়াতে খুশি হয়নি। রাতে সৌম্যকে বলাতে সে বলে, বাবার জন্য আয়া রাখলেই তো পারেন বাবা, অত টাকা তো পেনশন পান, নিজে গিয়ে আর কত কিছু করবে। তোমাদের বাড়ির দায়িত্ব যেমন আমার, বাবার দায়িত্বও তো আমার, আর কদিন আমি ছিলাম। সৌম্য কথা ঘুরিয়ে বলে, আরে রাগ করছো কেন, সবাই তোমাকে খুব মিস করে, তাই আপসেট। আমার মনে হয় আমার থেকে তারা আমার খাতির যত্নটা বেশি মিস করে। তোমার বোন ভাই যথেষ্ট বড় হয়েছে, সামান্য নিজের কাজগুলো তারা নিজেরা করে নিতে পারে না। আরে ওরা তো এখনো ছোট, তোমার কাছে আবদার করে। দেখো, বাবার সম্পত্তি যেমন সব কিছু আমার, তেমন বাবার দায়িত্ব পুরোটা আমার। বাবা যখন তোমাকে গাড়ি কিনতে টাকা দিল, তোমার বোনকে স্কুটি কিনে দিল, তখন তো তোমাদের কারোর কোনো আপত্তি ছিল না। বাবার দায়িত্ব নিতে গেলে তোমাদের এত সমস্যা কেন? কোনো সমস্যা নেই, তুমি ভুল বুঝছো। কিছুই ভুল বুঝিনি। কদিন ছিলাম না, তোমার বাবা নাকি চা খাননি ভালো করে, রুনু পারল না করতে। তোমার ভাইয়ের কলেজের বন্ধুরা না খেয়ে চলে গেছে, তোমার মা তো ছিলেন। আরে না না, তোমার হাতে রান্না সবাই ভালো খায় তাই, অত ভেবো না। তুমি আমার চাকরির জন্য তো কোনো চেষ্টা করছো না। আমি অফিস গেলে তখন তোমাদের এসব ফরমাস কে করবে? শোনো না, তোমার বাবা যে তোমায় এমআইএসটা করে দিয়েছে, তা থেকে ভালোই টাকা আসে, তুমি আবার কষ্ট করে চাকরি করবে? সে তো আমার মায়ের টাকা, মায়ের চাকরির সব টাকা বাবা আমায় দিয়ে দিয়েছেন। আমার আয় করা টাকা তো নয়, আমি নিজে কাজ করতে চাই। কি দরকার তোমার চাকরির? মামা তো তার সব সম্পত্তি তোমার নামে করেই দিয়েছেন বিদেশ যাবার আগে, সেসব তো পরের কথা। দেখো, আমি মাসে মাসে যা টাকা পাই, বলতে নেই ধীমান আর রুনুর আবদার মেটাতে চলে যায় অর্ধেক। তার উপর কিছু টাকা মা রাখেন সবাই মিলে বেড়াতে যাবেন বলে সঞ্চয়ে। আমার হাতে কতটুকু থাকে? ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো, কাজ করবে তো করো, আমি তোমার ভালোর জন্য বলছিলাম। সেদিনের পর থেকে মিতু চোখ কান খোলা রাখে আর বুঝতে পারে সবার জন্য করতে পারলে সে ভালো। বিয়ে হয়ে আসার পর থেকে কখন যে ধীরে ধীরে সবাই নিজেদের কাজগুলো মিতুর দায়িত্বে দিয়ে দিয়েছে বুঝতেই পারেনি। কাজ করতে মিতুর কোনো সমস্যা নেই, কিন্তু এদের এই ভাবটা যেন কাজ সব মিতুর দায়িত্ব, সেটা মিতুর খারাপ লাগে। এদের যত আদর ভালোবাসা বড় কৃত্রিম মনে হয় তার। মিতু বুঝতে পারে প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে নেই, মানুষ পেয়ে বসে। একদিন হঠাৎ করে একটা বিয়ে বাড়িতে নিজের কানের ঝুমকো জোড়া রুনুকে পরতে দেখে
মিতু শাশুড়ি মাকে বলে, এই কানের জোড়াটা তো আমার না মা? হ্যাঁ মা, তোমার। রুনুর খুব পছন্দ, তাই পরতে দিলাম। তোমার তো কত গয়না মা, ছোট বোনের মতন রুনু তোমার। রাগ করলে না তো? না, রাগ করিনি, কিন্তু আপনি তো আমায় কিছু বলেননি। না, বলিনি। এই বাড়িতে তো কোনো কিছু তোমার আমার নেই। যা তোমার সব আমাদের, আবার যা আমাদের সব তোমার। মিতু সব আস্তে আস্তে বুঝতে পারে। বাপ মায়ের সংসারে থেকে সে সাংসারিক জটিলতা আগে জানত না, এখন বেশ বুঝতে পারে। সবার ফরমাস খাটতে পারলে ভালো, না হলেই মুখ ভার হয়ে যায়। সৌম্যকে বললে কানে নেয় না কিছু, বলে মানিয়ে নাও, সবাই তো তোমার ছোট ভাই বোনের মতন। কিন্তু মিতু ভালোই বুঝতে পারে টুকটাক বেশ কাজকর্মগুলোই কেউ আর হাত লাগায় না। সৌম্যর জামা কাপড় ইস্ত্রি করতে গেলে রুনু ধীমান নিজেদেরটাও দিয়ে যায়। কাজের লোক ভালো কাচতে পারবে না বলে সবাই মিতার শরণাপন্ন হয়। রুনুর যখন যা দরকার মিতুর জিনিস নিয়ে যায়। শপিংয়ে নিয়ে যাবার নাম করে মিতুর টাকা দিয়ে শাশুড়িমা রাজ্যের জিনিস কিনে আনেন। টাকা খরচ করতে মিতুর আপত্তি নেই, কিন্তু রুনু চাকরি করে, তবুও 2 টাকা খরচ করে না। শাশুড়িমা সব সময় শোনান রুনুর টাকা রুনুর বিয়ের জন্য জমা হচ্ছে। আবার মিতুর বাবা আসলেই শ্বশুর শাশুড়ি শোনান এটা নেই ওটা নেই। মিতুর বাবা ঠিক কিনে পাঠিয়ে দেন। কিছুদিন পর সকালবেলা রুনুর চিৎকারে বাড়ি মাথায় উঠল। কি হয়েছেটা কি? আমার সোনার মব চেনটা কোথায়? আর আমার টিফিন অবধি রেডি হয়নি। মিতু বলল, চিৎকার করছো কেন? তোমার চেন আমার কাছে। তোমার কাছে কেন? তোমার যেমন আমার ঝুমকোটা ভালো লেগেছিল, এমনকি আজ অবধি দাওনি। আমারও তোমার চেনটা ভালো লেগেছে খুব, কদিন আমি ব্যবহার করি। আর মা বলেছেন তো, আমার জিনিস তোমার, আবার তোমার জিনিস আমার। কি মা, আপনি বলেছেন তো? হ্যাঁ বলেছি, কিন্তু বলে নেবে তো। রুনু তো আমার জিনিস বলে নেয় না। আর আপনি তো বললেন রুনু আমার বোনের মতন, সব জিনিস আমাদের দুজনের। ও আমারটা নিলে আমি ওরটা নিতে পারবো না? তবু তুমি বাপু ওর জিনিস দিয়ে দাও, কত কষ্ট করে করেছে নিজের টাকা দিয়ে। আর আমার ঝুমকোটা তো বিনা পয়সায় আসেনি, সেটাও আমার মায়ের চাকরির কষ্টের টাকা। রুনুর সব জিনিস তো আপনি আমাকে নিয়ে মলে গিয়ে কেনেন, যার বিল আমি পেমেন্ট করি। আমি ব্যবহার করতে পারবো না? আর আমার নিজের সব জিনিস রুনু ব্যবহার করতে পারবে, তাও না বলে? তাহলে তো মা আজ থেকে আমার আলমিরা লক করা থাকবে। আর হ্যাঁ, আমার সব গয়না আমি লকারে রাখবো আমার মায়ের সব গয়নার সাথে, তাই প্লিজ এগুলো আমায় দিন। তোমার মায়ের গয়না তোমায় তোমার বাবা দিয়েছে বলনি তো মিতুমা? খুব ভালো কথা। তো আলাদা লকারে কি দরকার? ভাড়া লাগবে। আমার লকারে থাক না। না মা, আমার জন্য বাবা লকারের ব্যবস্থা করে দিয়েছে। আমি আমার আর আমার মায়ের গয়না একসাথে রাখবো। আর রুনু, নাও তোমার চেন, আর আমার ঝুমকোটা দাও। ঠিক আছে রুনু, ঝুমকোটা দিয়ে দে। কিন্তু তুমি সকালে টিফিনটা কেন করনি? আমি সবার জন্য টিফিন করেছি। আমিও সব খাবো না। তুমি তো জানো আমি সকালে ব্রেড বাটার এসব খাই। দেখো রুনু, টিফিন একটাই হবে,
সবার জন্য আলাদা টিফিন আমি করতে পারবো না। আমি রোবট না। আমার পক্ষে সবার মনোমতো জিনিস করা সম্ভব না। তোমার আলাদা খেতে হলে করে নিও। কেন, তোমার আর কি কাজ? আজ নেই, তবে হবে। আমার ইন্টারভিউয়ের ডাক এসেছে। হয়ে গেলে আমি সকালে একরকম টিফিন করেই বেরিয়ে যাব। কাজের লোক তো আছে, দুপুরে রান্নাটা আপনি করে নেবেন, অথবা রান্নার লোক রেখে দেব আমি। রান্নার লোকের হাতে আমরা খাই না, জানো না? তাহলে তোমার নিজের করে খেতে হবে। আমি সকালেরটুকু করে যেতে পারবো, তার বেশি না। আর সৌম্য জানে তুমি চাকরির ইন্টারভিউ দেবে? না, জানে না। জানানোর কিছু নেই তো। আগেই তো কথা হয়ে গেছে আমি চাকরি করব। আর হ্যাঁ, আমি রবিবার করে এখন থেকে বাবার কাছে থাকব। কেন? মাঝে মাঝে তো রবিবার করে যাচ্ছ। আর চাকরির কথা আমায় তো বললে না। তোমায় অনেকবার বলেছি সৌম্য, কিন্তু তুমি কোনো চেষ্টা করনি, তাই নিজে করে নিলাম। আর আমার রবিবার করে বাবার কাছে যাওয়া তোমাদের সমস্যা হলে আমি তাহলে আমার এমআইএসের পুরো টাকাটা বাবাকে দিয়ে দেব। বাবার জন্য আয়া রাখতে আর সর্বক্ষণের জন্য লোক রাখতে লাগবে টাকা। ভালো লোক রাখতে গেলে বেশি টাকা তো লাগবেই। আর হ্যাঁ, বাবার সেবা যত্ন যদি আমি করতেই না পারি, তো ভবিষ্যতে বাবার কোনো সম্পত্তি আমি নেব না। বাবা যখন থাকবেন না, কোনো আশ্রমে দান করে দিতে বলবো। তুমি কী সব বলছো? আমি ঠিক বলছি। এবার তোমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও কি করবে। আমার দেরি হচ্ছে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আসি।